আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু বারে টেবিল প্রপার্টি সম্পর্কে জানব। মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তিন ভাবে নেওয়া যায়। প্রথমত, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে এখান থেকে রো এবং কলাম সিলেক্ট করে দিলে টেবিল ক্রিয়েট করা যাবে। অথবা ইনসার্ট মেনু বার থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে গিয়ে এখানে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোজ, অর্থাৎ যে টেবিলটা ক্রিয়েট করতে হবে ওই টেবিল কতগুলা রো এবং কলামের নিয়ে তৈরি হবে এখানে দিয়ে দিতে হবে। সাপোজ রো এর সংখ্যা 5 এবং কলাম সংখ্যা 3। এর নিচে অটো ফিট বিহেভিয়ার, অর্থাৎ রো এবং কলামের হাইট ওয়াইট এখান থেকে দিয়ে দেওয়া যাবে। এরপর নেক্সট। তাহলে এখানে 5টা কলাম এবং 3টা রো সমৃদ্ধ একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তৃতীয়ত, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে নিচের দিকে লক্ষ্য করলে ড্র টেবিল, অর্থাৎ তৃতীয়ত কোনো টেবিল চাইলে ড্র করে করা যাবে। জাস্ট ড্র টেবিল এবং এখানে এসে রো কলাম নিজের মতো করে ড্র করে নিতে হবে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে তিন ভাবে টেবিল ক্রিয়েট করা যায়। যখনই কোনো টেবিল ক্রিয়েট করা হয় তখনই ডিজাইন এবং লেআউট নামে দুইটা মেনু বার অ্যাক্টিভ হয়ে যায়, যা পূর্বে ছিল না। এখন ডিজাইন মেনু বার থেকে টেবিলের স্টাইল চেঞ্জ করা যাবে। এখানে ভিন্ন ধরনের স্টাইল রয়েছে। টেবিলটা সিলেক্ট করে যে কোনো স্টাইল এখান থেকে দেওয়া যাবে। এর পাশে রয়েছে শেডিং। শেডিং থেকে টেবিলের কালার চেঞ্জ করা যাবে। এখন ফুল টেবিল সিলেক্ট করার পর যদি এখান থেকে শেডিং দেই তাহলে ফুল টেবিল ওই কালারটা নিয়ে নিবে। শেডিং এর পাশে রয়েছে বর্ডার। এই টেবিলের চারপাশে যদি কখনো বর্ডার দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে বর্ডার দেওয়া যাবে। এখান থেকে বর্ডার স্টাইল, অর্থাৎ বর্ডারের চারপাশ কেমন হবে, বর্ডারের হোয়াইট অর্থাৎ বর্ডারটা কতটুকু চিকন মোটা হবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এর পাশে রয়েছে বর্ডার। বর্ডার থেকে চাইলে টেবিলের বর্ডার দেওয়া যাবে। একদম টপে রয়েছে বটম বর্ডার। বটম বর্ডার দিলে টেবিলের নিচে বর্ডার হবে। টপে বর্ডার দিলে উপরে, লেফটে দিলে টেবিলের বাম পাশে, রাইট বর্ডার দিলে টেবিলের রাইট পাশে বর্ডার হবে এবং অল বর্ডার দিলে টেবিলের চারপাশে সহ সেলের ভিতর বর্ডার হবে। আউটসাইড বর্ডার দিলে টেবিলের চারপাশে বর্ডার হবে। এখন কোনো কারণে বর্ডারের প্রয়োজন না হলে এখান থেকে নো বর্ডার দিলে চারপাশের বর্ডার উঠে যাবে। এর পাশে রয়েছে বর্ডার পেইন্টেড। এখান থেকে চাইলে বর্ডার ড্র করে দেওয়া যাবে। পেন্সিল আইকন থেকে নিজের ইচ্ছা মতো বর্ডার ড্রয়িং করে দেওয়া যাবে। তাহলে এভাবে চাইলে ডিজাইন মেনু বার থেকে টেবিলের স্টাইল, শেডিং, বর্ডার দেওয়া যাবে। ডিজাইন মেনু বারের পাশে রয়েছে লেআউট। লেআউট থেকে এখানে একটি টেবিল ক্রিয়েট করা রয়েছে। এখানে 4টা কলাম এবং 3টা রো রয়েছে। কোনো কারণে যদি এই টেবিলে আরেকটা রো এর প্রয়োজন হয় তাহলে এই রোটা নেওয়ার জন্য লেআউট থেকে ইনসার্ট বিলো, তাহলে নিচের দিকে একটা রো নিবে। এর পাশে রয়েছে ইনসার্ট অ্যাবভ। ইনসার্ট অ্যাবভ দিলে উপরের দিকে আরেকটা রো নিয়ে নিবে। এবং কোনো কারণে যদি টেবিলে কলাম প্রয়োজন হয় তো কলামের জন্য এখান থেকে যদি টেবিলের বাম পাশে কলামের প্রয়োজন হয় তাহলে ইনসার্ট লেফট, রাইট পাশে কলামের প্রয়োজন হলে ইনসার্ট রাইট। এভাবে চাইলে টেবিলের রো এবং কলাম অ্যাড করা যাবে। এছাড়া কোনো টেবিলের লাস্ট রো এর লাস্ট সেলে রেখে যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করা হয় তাহলেও নতুন রো নিয়ে নিবে। এছাড়াও পূর্ব তৈরিকৃত টেবিল থেকে ড্র টেবিল করেও টেবিল ড্রয়িং করা যাবে। এর পাশে রয়েছে ইরেজার। কোনো টেবিল ইরেজ করার জন্য ইরেজার ইউজ করা যাবে। কোনো টেবিল ডিলিট করার প্রয়োজন হলে জাস্ট টেবিলটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট, ডিলিটে ক্লিক করার পর 4টা অপশন আসবে। ডিলিট সেল, অর্থাৎ কোনো সেল ডিলিট করার প্রয়োজন হলে ডিলিট সেল, কোনো কলাম ডিলিট করার প্রয়োজন হলে ডিলিট কলাম, কোনো র ডিলিট করার প্রয়োজন হলে ডিলিট রোজ এবং ফুল টেবিল ডিলিট করার প্রয়োজন হলে এখান থেকে ডিলিট টেবিল, তাহলে টেবিলটা ডিলিট হয়ে যাবে। কোনো কলাম যদি ডিলিট করার প্রয়োজন হয়
তাহলে প্রথমত কলামটা সিলেক্ট করে এখান থেকে লেআউট, ডিলেট এবং ডিলেট কলাম, তাহলে এই কলামটা ডিলেট হয়ে যাবে। এবং কোনো র ডিলেট করার প্রয়োজন হলে জাস্ট রটা সিলেক্ট করে এখান থেকে ডিলেট এবং ডিলেট রো, তাহলে রোটা ডিলেট হয়ে যাবে। এখন এই টেবিলটা যদি দ্বিখণ্ডিত করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে স্প্লিট টেবিল, তাহলে টেবিলটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এখন টেবিলের যদি অনেকগুলা সেল একত্রে করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে সেলগুলা সিলেক্ট করে মার্জ সেল, তাহলে ওই টেবিলের অনেকগুলা সেল একত্রিত হয়ে যাবে। সেম ভাবে কলাম বরাবর করার জন্য কলাম বরাবর সিলেক্ট করে এখান থেকে লেআউট, লেআউট থেকে মার্জ সেল, তাহলে অনেকগুলা সেল নিয়ে একটা সেলে পরিণত হবে। এছাড়াও কোনো টেবিলের হাইট ওয়াইড যদি ফিক্সড করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে টেবিলের হাইট ওয়াইড ছোট বড় করা যাবে। টেবিলের রো কলামগুলো ছোট বড় করার জন্য এখান থেকে মুভমেন্ট করেও টেবিলের রো কলামগুলো ছোট বড় করা যাবে। টেবিলের লেখার অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য অ্যালাইনমেন্ট থেকে এখান থেকে চেঞ্জ করা যাবে, অর্থাৎ এখানে ডিফল্ট ভাবে কিছু অ্যালাইনমেন্ট দেওয়া আছে, এখান থেকে টেবিলের টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে। এর পাশে রয়েছে টেক্সট ডেকোরেশন, এখান থেকে ভিন্ন স্টাইলে টেক্সট ডেকোরেট করা যাবে। সেল মার্জিন, অর্থাৎ সেলের চারপাশে মার্জিন দেওয়ার জন্য এখান থেকে মার্জিন দেওয়া যাবে। যেমন এই সেলটা যদি আমরা মার্জিন দিতে চাই, যে টপে কতটুকু মার্জিন নেবে, বটমে কতটুকু মার্জিন নেবে, এখান থেকে সিলেক্ট করে দিলে টেবিলের সেলের ভিতরে মার্জিন দেওয়া যাবে। এখন কিন্তু টেবিলের সেলের ভিতর মার্জিন নিয়েছে, মার্জিনের ভিতরে লেখা যাবে না। টেবিলের যাবতীয় কাজ ডিজাইন এবং লেআউট মেনু বার থেকে করা যায়।